পূর্বকালে এক বাদশা ছিল। তার দরবারে ছিল এক জাদুকর। সে জাদুকর বৃদ্ধ হয়ে গেলে বাদশাকে বলল, আমি তো এখন বৃদ্ধ হয়ে পড়েছি এবং আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সুতরাং আমাকে এমন একটা ছেলে দিন যাকে আমি ভালোভাবে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি। তারপর সে একটি মেধাবী বালককে জাদুবিদ্যা শেখাতে শুরু করে। বালকটি তার শিক্ষাগুরুর বাড়ি যাওয়ার পথে এক সাধকের আস্তানার পাশ দিয়ে যেত। সুফি সাধকও ওই আস্তানায় বসে কখনো ইবাদত করতেন, আবার কখনো জনগণের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করতেন। বালকটিও পথের পাশে দাঁড়িয়ে ইবাদতের পদ্ধতি দেখত, আবার কখনো ওয়াজ নসিহতও শুনত। এ কারণে জাদুকরের কাছেও সে মার খেত এবং বাড়িতে মা বাবার কাছেও মার খেত। কারণ জাদুকরের কাছে যেমন দেরিতে পৌঁছাতো, তেমনি বাড়িতেও দেরি করে ফিরত। একদিন সে সাধকের কাছে তার এই দুরবস্থার কথা বর্ণনা করল। সাধক তাকে বলে দিলেন, জাদুকর দেরির কারণ জিজ্ঞেস করলে বলবে যে মা দেরি করে বাড়ির থেকে আসতে দিয়েছেন, কাজ ছিল। আর মায়ের কাছে গিয়ে বলবে যে গুরুজি দেরি করে ছুটি দিয়েছেন। এমনি ভাবে এ বালক একদিকে জাদুবিদ্যা এবং অন্যদিকে ধর্মীয় বিদ্যা শিক্ষা করতে লাগলো। একদিন সে দেখলো যে তার চলার পথে এক বিরাট ভয়ঙ্কর জানোয়ার পথ আগলে বসে আছে। পথে লোকজন চলাচল বন্ধ হয়ে গেছে। এপাশ থেকে ওপাশে এবং ওপাশ থেকে এপাশে আসা যাওয়া করা যাচ্ছে না। সবাই উদ্বিগ্ন ও বিব্রত অবস্থায় দাঁড়িয়ে আছে। বালকটি মনে মনে চিন্তা করলো যে একটা বেশ সুযোগ পাওয়া গেছে। দেখা যাক আল্লাহর কাছে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় না জাদুকরের ধর্ম। এটা চিন্তা করে সে একটা পাথর তুলে জানোয়ারটির প্রতি এই বলে নিক্ষেপ করলো যে, হে আল্লাহ, আপনার কাছে যদি জাদুকরের ধর্মের চেয়ে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় হয়ে থাকে, তবে এই পাথরের আঘাতে জানোয়ারটিকে মেরে ফেলুন। এতে করে জনসাধারণ এর অপকার থেকে রক্ষা পাবে। পাথর নিক্ষেপের পরপরই ওর আঘাতে জানোয়ারটি মরে গেল। সুতরাং লোক চলাচল স্বাভাবিক হয়ে গেল। আল্লাহর প্রেমিক সাধক এ খবর শুনে ওই বালক শিষ্যকে বললেন, হে প্রিয় বৎস, তুমি আমার চেয়ে উত্তম। এবার আল্লাহর পক্ষ থেকে তোমাকে নানাভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে। সেসব পরীক্ষার সম্মুখীন হলে আমার সম্বন্ধে কারো কাছে কিছু প্রকাশ করবে না। অতঃপর বালকটির কাছে নানা প্রয়োজনে লোকজন আসতে শুরু করলো। তার দোয়ার বরকতে জন্মান্ধ দৃষ্টি ফিরে পেতে লাগলো। কুষ্ঠরোগী আরোগ্য লাভ করতে থাকলো এবং এছাড়া আরো নানা দুরারোগ্য ব্যাধি ভালো হতে লাগলো। বাদশার এক অন্ধ মন্ত্রী এ খবর শুনে বহু মূল্যবান উপহার উপঢৌকন সহ বালকটির নিকট হাজির হয়ে বলল, যদি তুমি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারো তবে এইসব আমি তোমাকে দিয়ে দিব। বালকটি একথা শুনে বলল, দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার শক্তি আমার নেই, একমাত্র আমার প্রতিপালক আল্লাহই তা পারেন। আপনি যদি তার প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে আমি তার নিকট দোয়া করতে পারি। মন্ত্রী অঙ্গীকার করল। বালক তার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করল। এতে মন্ত্রী তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। অতঃপর মন্ত্রী বাদশার দরবারে গিয়ে যথারীতি কাজ করতে শুরু করলো। তার চক্ষু ভালো হয়ে গেছে দেখে বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার দৃষ্টিশক্তি কে দিল? মন্ত্রী উত্তরে বলল, আমার প্রভু। বাদশাহ বলল, হ্যাঁ, অর্থাৎ আমি। মন্ত্রী বলল, আপনি কেন হবেন? বরং আমার এবং আপনার প্রভু লা শারিক আল্লাহ রব্বুল আলামিন আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। তার এই কথা শুনে বাদশাহ বলল, তাহলে আমি ছাড়াও কি আপনার কোনো প্রভু আছে নাকি? মন্ত্রী জবাব দিল, হ্যাঁ, অবশ্যই। তিনি আমার এবং আপনার উভয়ের প্রভু ও প্রতিপালক। বাদশাহ তখন মন্ত্রীকে নানা প্রকার উৎপীড়ন এবং শাস্তি দিতে শুরু করলো এবং জিজ্ঞেস করলো, এ শিক্ষা আপনাকে কে দিয়েছে? মন্ত্রী তখন ওই বালকের কথা বলে ফেলল এবং জানালো তিনি তার কাছে ইসলাম গ্রহণ করেছে। বাদশাহ তখন ওই বালকটিকে ডেকে পাঠিয়ে বলল, তুমি তো দেখছি জাদুবিদ্যায় খুব পারদর্শিতা অর্জন করেছো যে অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছ এবং দুরারোগ্য রোগীদের আরোগ্য দান করছো। বালক উত্তরে বলল, এটা ভুল কথা। আমি কাউকে সুস্থ করতে পারি না, জাদুও পারি না। সুস্থতা একমাত্র আল্লাহই করে থাকেন। বাদশাহ বলল, অর্থাৎ আমি, কারণ সবকিছুই তো আমিই করে থাকি। বালক বলল, না না, এটা কখনোই নয়। বাদশাহ বলল, তাহলে তুমি কি আমাকে ছাড়া অন্য কাউকে প্রভু বলে স্বীকার করো? বালক উত্তরে বলল, হ্যাঁ, আমার এবং আপনার প্রভু আল্লাহ ছাড়া কেউ নয়। বাদশাহ তখন বালককে নানা প্রকার শাস্তি দিতে শুরু করলো। বালকটি অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত সাধক সাহেবের নাম বলে দিল। বাদশাহ সাধককে বলল, তুমি এ ধর্ম ত্যাগ করো। সাধক অস্বীকার করলেন।
তখন বাদশাহ তাকে করাত দ্বারা ফেড়ে দুটুকরা করে দিল। এরপর বাদশাহ বালকটিকে বলল, তুমি সাধকের প্রদর্শিত ধর্ম বিশ্বাস পরিত্যাগ করো। বালক অস্বীকৃতি জানালো। বাদশাহ তখন তার কয়েকজন সৈন্যকে নির্দেশ দিল, এ বালককে তোমরা অমুক পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, অতঃপর তাকে সাধকের প্রদর্শিত ধর্ম বিশ্বাস ছেড়ে দিতে বলো। যদি সে মেনে নেয় তবে তো ভালো কথা, অন্যথায় সেখান থেকে গড়িয়ে নিচে ফেলে দাও। সৈন্যরা বাদশার নির্দেশ মতো বালকটিকে পর্বতের চূড়ায় নিয়ে গেল এবং তার ধর্ম ত্যাগ করতে বলল। বালক অস্বীকার করতে তারা তাকে পর্বত চূড়া হতে ফেলে দিতে উদ্যত হলো। তখন বালক আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করল যে, হে আল্লাহ, যেভাবে হোক আপনি আমাকে রক্ষা করুন। এই প্রার্থনার সাথে সাথে পাহাড়ে প্রকম্পন শুরু হয়ে গেল এবং ওই সৈন্যরা গড়িয়ে নিচে পড়ে গেল। বালকটিকে আল্লাহ রক্ষা করলেন। সে তখন আনন্দ চিত্তে ওই জালিম বাদশার নিকট পৌঁছালো। বাদশাহ আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি, আমার সৈন্যরা কোথায়? বালকটি জবাবে বলল, আমার আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এবং তাদেরকে ধ্বংস করেছেন। বাদশাহ তখন অন্য কয়েকজন সৈন্যকে ডেকে বলল, নৌকায় বসিয়ে তাকে সমুদ্রে নিয়ে যাও, অতঃপর তাকে সমুদ্রের গর্ভে নিক্ষেপ করে এসো। সৈন্যরা বালককে নিয়ে চলল এবং সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে নৌকা থেকে তাকে ফেলে দিতে উদ্যত হলো। বালক সেখানে মহান আল্লাহ তাআলার নিকট ওই একই প্রার্থনা জানালো। সাথে সাথে সমুদ্রে ভীষণ ঢেউ উঠল এবং সমস্ত সৈন্য সমুদ্রে নিমজ্জিত হলো। বালক নিরাপদে তীরে পৌঁছালো এবং বাদশার দরবারে গিয়ে হাজির হয়ে বলল, আমার আল্লাহ আমাকে আপনার সেনাবাহিনীর কবল থেকে রক্ষা করেছেন। হে বাদশাহ, আপনি যতই বুদ্ধি খাটান না কেন আমাকে হত্যা করতে পারবেন না। তবে হ্যাঁ, আমি যে পদ্ধতি বলি সেভাবে কাজ করলে আমার প্রাণ বেরিয়ে যাবে। বাদশাহ বলল, কি করতে হবে? বালক উত্তরে বলল, সকল মানুষকে একটি ময়দানে সমবেত করুন, তারপর খেজুর কাণ্ডের মাথায় শুল উঠিয়ে দিন, তারপর আমার তুন হতে একটি তীর বের করে আমার প্রতি সেই তীর নিক্ষেপ করার সময় এই বাক্যটি পাঠ করুন, বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম। আল্লাহর নামে এই তীর নিক্ষেপ করছি, যিনি এই বালকের প্রতিপালক। তাহলে সেই তীর আমার দেহে বিদ্ধ হবে এবং আমি মারা যাব। বাদশাহ তাই করল। তীর বালকের কানপট্টিতে বিদ্ধ হলো এবং সেখানে হাত চাপা দিল ও শাহাদত বরণ করল। সে শহীদ হওয়ার সাথে সাথে সমবেত জনতা ধর্মকে সত্য বলে বিশ্বাস করল। সবাই সমবেত কণ্ঠে ধ্বনি তুলল, আমরা এই বালকের প্রতিপালকের ওপর ঈমান আনলাম। এ অবস্থা দেখে বাদশার সভাসদ বর্গ ভীত সন্তুষ্ট হয়ে পড়ল এবং বাদশাকে বলল, আমরা তো এই বালকের ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। সব মানুষই তার ধর্মে বিশ্বাস স্থাপন করলো। আমরা তার ধর্মের প্রসার লাভের আশঙ্কা করে তাকে হত্যা করলাম, অথচ হিতে বিপরীত ঘটল। আমরা যা আশঙ্কা করেছিলাম তাই ঘটে গেল। সবাই যে মুসলিম হয়ে গেল, এখন কি করা যায়? বাদশাহ তখন তার অনুচর বর্গকে নির্দেশ দিল, সকল মহল্লায় ও রাস্তায় রাস্তায় বড় বড় খন্দক খনন করো এবং ওইগুলোতে জ্বালানি কাষ্ঠ ভর্তি করে আগুন জ্বালিয়ে দাও। যারা ধর্মত্যাগ করবে তাদেরকে বাদ দিয়ে এই ধর্মে বিশ্বাসী সকলকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। বাদশার এই আদেশ যথাযথভাবে পালিত হলো। মুসলিমদের সবাই অসীম ধৈর্যের পরিচয় দিল এবং আল্লাহর নাম নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়তে লাগলো। একজন নারী কোলে শিশু নিয়ে একটি খন্দকের প্রতি ঝুঁকে তাকিয়ে দেখছিল। হঠাৎ ওই অবলা শিশুর মুখে ভাষা ফুটে উঠল। সে বলল, মা, কি করছেন? আপনি সত্যের উপর রয়েছেন, সুতরাং ধৈর্যের সাথে নিশ্চিন্তে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ুন। অতঃপর সে শহীদ হয়ে গেল। এই ঘটনার প্রতি ইঙ্গিত করে পবিত্র কোরআনুল কারিমে সূরা বুরুজে আল্লাহ তাআলা বলেছেন, অধিশপ্ত হয়েছিল অগ্নিকুণ্ডের লোকেরা। ওরা ইন্ধন সংযোগ করে তার অগ্নিকুণ্ডের পাশে বসে থাকত এবং দেখত বিশ্বাসীদের উপর তারা যে অত্যাচার করত। ওরা তাদের উপর প্রতিশোধ নিয়েছিল শুধু এই কারণে যে তারা বিশ্বাস স্থাপন করেছিল পরম শক্তিবান পরম প্রশংসনীয় আল্লাহর, যিনি আকাশ ও পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী, আর আল্লাহ তো সর্ব বিষয়ের স্রষ্টা। যারা বিশ্বাসী নরনারীকে নির্যাতন করেছে ও তারপর তওবা করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি আর দহন যন্ত্রণা।